নাফিসা, আপনি যেমনটি বলছিলেন গত 24 ঘন্টাতে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে আরো নতুন করে 24 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং হাসপাতালে ভর্তি থেকে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন 59 জন। জেলাতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা 1583 জনে দাঁড়িয়েছে। আমি হাসপাতালগুলোর যারা পরিচালক রয়েছেন বা তত্ত্বাবধায়ক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন তাদের চিকিৎসায় হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে তারা দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে যেহেতু হামের যে উপসর্গ বিশেষ করে জ্বর, ঠান্ডা, সর্দি কাশি বা শরীরে র্যাশ দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে যেহেতু দীর্ঘদিন হামের টিকা কার্যক্রম বন্ধ ছিল, যে কারণে এর প্রাদুর্ভাব বেড়েছিল, যদিও আসলে ইতিমধ্যেই সেই টিকা কার্যক্রম কিন্তু দেওয়া সম্ভব হয়েছে। তারা বলছেন যে কিছুদিন আরো অপেক্ষা করতে হবে এবং এই যে প্রাদুর্ভাব সেটি কমে আসবে। একটু বলে রাখি, কুষ্টিয়াতে এখন পর্যন্ত প্রায় 1583 জন হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। 12 জনের মৃত্যু হয়েছে, যাদের সবাই কিন্তু আসলে শিশু। তবে সিভিল সার্জন বলছেন যে যেহেতু টিকা কার্যক্রম দেওয়া সম্ভব হয়েছে, খুব দ্রুতই প্রাদুর্ভাব কমে আসবে। তো এই ছিল কুষ্টিয়ার হামের প্রাদুর্ভাব চিকিৎসা নিয়ে সর্বশেষ। নাফিসা। লালন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।